নমস্কার বন্ধুরা, কেমন আছেন? মৌমিজিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা একটা সুজির নাস্তা বানাবো। তার জন্য এখানে আমি সুজি রান্না করে নিয়েছি। এখানে 3 বাটির জলের মধ্যে 1 বাটি সুজি দিয়ে তাতে নুন, পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে সুজি আমি রান্না করে নিয়েছি। আর দিয়েছি 1 চামচ ঘি। আর এখানে আমি আলু ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, রসুন কুচি আর আদা কুচি। এখানে আমি একটা এবারে পুর বানিয়ে নেব। তার জন্য এখানে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এতে দিচ্ছি আমি 1 চামচ জিরে আর দিচ্ছি কালো সর্ষে 1 টিস্পুন, আর সামান্য কিছু আমি পাঁচফোড়ন দিচ্ছি, অল্প সামান্য, খুবই। মশলা আমার ফুটে উঠেছে। এবারে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, তার সঙ্গে আদা রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি। এবারে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। সামান্য 1 মিনিট ভাজা ভাজা করে এর ভিতরে আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। আপনারা যদি অন্য কিছু সবজি দিতে চান দিতে পারবেন, যেমন ফুলকপি, গাজর, মটর। এবার আমি 1-2 মিনিট সামান্য ভাজা ভাজা করে নেব। ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে সামান্য। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে নেব। এতে এবারে আমি কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর রয়েছে ধনের গুঁড়ো। এই যে সামান্য ভাজা ভাজা করছি। এবারে ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি এর উপরে। ভালো করে এই সবজির সাথে আলুটা মিশিয়ে নেব। এবারে আমি আলু সেদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, সেই জন্য বুঝে সুঝে নুনটা দেবেন। ভালো করে আমার মেশানো হয়ে গেছে পুরোটা। এবার এতে দিচ্ছি আমি সামান্য 1 চামচের মতো টমেটো কেচাপ, সামান্য একদম, দিলে খেতে খুব ভালো হবে। এতে একটু মিশিয়ে নেব। ব্যাস, পুরটা আমার রেডি।
এবারে হাতে সামান্য আমি ঘি নিয়ে এই সুজিটা আমি মেখে নিচ্ছি ভালো করে। মেখে এভাবে পোষণ পোষণ করে নিচ্ছি। দেখুন এভাবে। এবারে এই গোল্লাগুলো 2 হাত দিয়ে চেপে চেপে এভাবে হাতে একটু তেল মাখিয়ে এরকম ফ্ল্যাট করে নিতে হবে। আর এর ভিতরে আমি দিচ্ছি এই পুর। দেখুন আরেকটা এভাবে নিব উপর দিয়ে, নিয়ে এভাবে সেটাকে একসাথে জয়েন করে দেব। আরেকটা দেখাচ্ছি। ভালো করে চেপে চেপে সাইডগুলো এর সাথে জয়েন করে দিতে হবে। এ বানানো খুবই সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায় জলখাবারে। সকালে জলখাবার, রাতে ডিনারও এটা বানিয়ে নিয়ে যেতে পারে, বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ব্যাস এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার দেখুন বানানো হয়ে গেছে। এবারে একটা সসপ্যানে আমি 1 গ্লাস জল বসিয়ে দিয়েছি, তার উপরে আমি একটা এরকম জালি বসিয়ে দিয়েছি। জালি বা ছেদ্রযুক্ত থালা হলেও হবে। এর উপরে আমি এই সুজির গোলাগুলো দিয়ে দিচ্ছি, নাস্তাগুলো দিয়ে এবার একটা থালা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে সামান্য একটু ভাপ দিয়ে নেব। এক সাইড আমার ভাপানো হয়ে গেছে, এবারে আরেকটা সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। আর 1-2 সেকেন্ডের জন্য আবার ঢেকে দেব। ভাপানো আমার হয়ে গেছে 2 সাইড। দেখুন কি সুন্দর ডাবল হয়ে গেছে। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে এতে দিচ্ছি আমি 1-1.5 চামচ মতন ঘি। দিচ্ছি এখানে জিরে, কালো সর্ষে, দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, আর দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। সবকিছু দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটা একদম সিম করে দিয়েছি। এই পর্যায়ে আমি মশলাটা পুড়ে না যায়, সুজির নাস্তাগুলো আমি আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেব। এটা এমনি খাওয়া যেতে পারে, তাও একটু ভেজে দিচ্ছি। সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমি, সামান্য একটু নুন, বেশি না, অল্প।
দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নেব। আবার কালারটা ভালো আসবে এতে। আর যদি ভাজতে না চান এভাবে খাওয়া যেতে পারে, সেদ্ধটা ভাপানোটা। আর দিচ্ছি এখানে আমি সামান্য একটু চিনি উপর দিয়ে, স্বাদটা একটু বেড়ে যাবে। এবারে সামান্য একটু আমি গ্যাসটা লো টু মিডিয়াম করে দিয়েছি। এবার এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নেব। আগের থেকে সবকিছু তৈরি করে নিলে এই একদম চট জলদি বানানো হয়ে যায়, বেশি টাইম লাগে না। এবার গ্যাসটা আমি বন্ধই করে দিয়েছি। রেসিপি আমার শেষের পথে।